আচ্ছা ভাইয়া, কোনো স্টুডেন্ট যদি রেফার্ড আসে একটা সেমিস্টারে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই সে হোপলেস হয়ে যায়। তবে ভালো স্টুডেন্ট হয়তো কোনো কারণে সেমিস্টারে রেফার্ড আসছে, কোন দেখা যাচ্ছে যে কোনো ভালো স্টুডেন্টদের যদি কোনো কারণে রেফার্ড আসছে, সেক্ষেত্রে তার জন্য মোটিভেশন সেশন রাখেন প্লিজ। আচ্ছা, মোশাররফ তো আশা করি কখনোই রেফার্ড খায়নি, এটা তো ব্যাপার, মানে এটা কনফার্ম ব্যাপার। আর আমার ক্ষেত্রে আমি তো অনেক উইক স্টুডেন্ট, আমি নিজেও কখনো রেফার্ড খাইনি। এটা আমি রেফার্ড আসলে খায় দেখি, অনেকে রেফার্ড খেতে দেখি, আমার বন্ধু বান্ধব অনেকে রেফার্ড খেতে দেখছি। তা আমার আসলে ওই যে বলে না যে রংপুরের ভাষায় যে কানের গোড়া দিয়ে গেছে, আমার এরকম অনেক পরীক্ষা হইতো যে কানের গোড়া দিয়ে যেত, যে মনে হচ্ছে যে ফেল করবো। ম্যাথ 3 ছিল এরকম, সার্ভেইং একটা ছিল এরকম। বিশেষ করে প্রোগ্রামিং সি তো সবাই প্রশ্ন, মানে ওই পরীক্ষা প্রোগ্রামিং সি সবারই দেখছি যে যারা পরীক্ষাটা দিত ম্যাক্সিমামেরই একটা আর কি উইকনেস একটা থাকে প্রোগ্রামিং সি, মানে সিভিলের যারা বা আদার্স মানে কম্পিউটার ডিপার্টমেন্ট বা আদার্স যারা আছে প্রোগ্রামিং সিতে একটা প্রবলেম ফেস করে। তো সেই ক্ষেত্রে একটা সাজেশন দিই, প্রোগ্রামিং সিতে যারা চেষ্টা করবো বিভিন্ন কম্পিউটার ডিপার্টমেন্ট স্টুডেন্ট তাদের কাছ থেকে আর কি এগুলা সম্পর্কে ধারণা নেওয়ার। আমার এক বন্ধু এরকম, তারা শুনতাম তারা আবার প্রোগ্রামিং সি তখন ভালো করতো, কারণ তারা কিছু প্রোগ্রাম আর কি বুঝাই নিত, বুঝাই নিয়ে দেখা যেত যে কয়েকটা প্রোগ্রাম পড়লে ওগুলা থেকেই কমন আসতো। যাই হোক, এটা একটা বিষয়। আমরা কিন্তু লাইভ সেশনটা অল্প, মানে একদম আমাদের দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করব। সর্বশেষ তোমরা যদি কিছু কমেন্ট করো, আমরা সেগুলোর উত্তর দিয়ে ইনশাল্লাহ চলে যাব। আর পারভেজ নাই, তোমার উত্তরটা যদি বলি, সেক্ষেত্রে হোপলেস তো হয় এই ব্যাপারে, ইনশাআল্লাহ আমরা কিছু ব্যাক বেঞ্চার মিলে একটা লাইভ করবো ইনশাআল্লাহ, সেক্ষেত্রে তোমাদের এটা উত্তর দিব। যদি আমার রেপার্ট খাওয়ার অভিজ্ঞতা নাই, তবে আমি মনে করি ভাইয়া, এটা যেহেতু বোর্ড খাতা কাটে, তুমি আসলে দেখা যাচ্ছে যে একবার রেফার্ট খেলে যে পরের বারও তোমাকে ফেল করার একটা টেন্ডেন্সি থাকবে, এটা না। তোমার খাতা তোমার দেখবে, তুমি পাশ করলে পাশ করলা, না হলে নাই। এটা একটা ব্যাপার। একটা মজার ব্যাপার বলি, আসলে অনেকটা আমাদের দেখা যায় যে অনেকে এরকম দেখা যায় যে নিজের বাঁচার ইচ্ছা নাই, মানে যে একটা কথা আছে না যে তার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নাই। তো দেখা যাচ্ছে যে ফেল করার, অনেকে দেখা যাচ্ছে পড়ে না, না পড়ে ফেল করে। ভাইয়া আসলে কখনো নিজের উইকনেসটা এরকম করে ইয়া করতে নেই, অন্য ইয়ার উপর। আমার একটা বন্ধু ছিল প্রথম সেমিস্টারে, আমি আগে থেকে আবার সবাইকে একটু ইয়া করার চেষ্টা করতাম, চাঙ্গা করার চেষ্টা করতাম। আমার একটা বন্ধু ছিল, ও প্রথম দ্বিতীয় সেমিস্টারে ফেল করছে তোমার ইয়াতে, বেসিক ইলেকট্রনিক্সে। তো দেখা যাচ্ছে যে আমি আর আমার একটা বন্ধু বর্তমান চায়না এসে অবস্থান করছে। ডিপ্লোমা চায়না এসে বিএসসি শেষে চায়না এসে জব করছে। আর এটাই আমি মনে করবো সবচেয়ে পারফেক্ট। কারণ চায়না থেকে যারা পড়াশোনা করছে অনেকে এসে আবার গাজীপুরে জব প্রিপারেশন নিচ্ছে, তাহলে তোমার বিএসসির কি হলো? আর আমার বন্ধু করছে কি, সে চায়নায় বিএসসি শেষে চায়নায় জব করতেছে। আমি মনে করি মানে ওই দেশে বিএসসি করে বাংলাদেশে আসলে যে ভালো মানে ইয়া পাবে, এটা কিন্তু গ্যারান্টি নেই। বুঝছো? তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওইখানে আর কি কোনো একটা ইয়ে করার দরকার। তারপর ওই অভিজ্ঞতা নিয়ে দেশে আসে যদি কোনো কর্পোরেট ভালো প্রতিষ্ঠানে ঢুকতে পারে, সেটা একটা ভিন্ন ব্যাপার। যাই হোক, ওই বন্ধুকে দুইজন মিলে মোটিভেট করতেছিলাম যে বন্ধু তোর, ওরে বলতেছিলাম যে তোর সবকিছুর মূল আমরা 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 আসলে তখন কিন্তু একটা অ্যানালগ সময় অনেকটা ছিলাম, তো সোশ্যাল মিডিয়া অনেকটা অতটা ইয়ে ছিলাম না। তো সেই সময় আর কি ফেসবুক অনেক চালাইতো। তো আমরা আর কি তাকে বুঝাচ্ছিলাম যে তোর সবকিছুর মূল হচ্ছে এই ফোনটা, তুই এই ফোনটা বেচ, তোর এই ফোনটা বেচলে তোর ইয়া হবে। বুঝছো? তো দেখা গেল সে প্রথমে তো ফেল করলো না, পরে ওই সেমিস্টারটা আবার ওইটা পরীক্ষা দিয়ে এবার ড্রপ আউট খেলো। বুঝছো? পরে ফোনটাও তার ব্যথা হলো, সে ড্রপ আউটও খেলো। পরে আমরা এই জিনিসটা নিয়ে প্রায় প্রায় আমি আর আমার যে বন্ধুটা তাকে মোটিভেট করতাম, হাসাহাসি করতাম যে বন্ধু মনে আছে আমরা একজনকে মোটিভেট করছিলাম, সে তো ড্রপ আউট খেয়েছে পরে। তো কথা হচ্ছে নিজের বাঁচার ইচ্ছা থাকতে হবে। আমার ওই বন্ধুর সমস্যা হচ্ছে ফোন বেচছে তো ঠিক আছে, কিন্তু নিজে পড়াশোনা করেনি। এই জিনিসটা একটা ইয়ে করবা। মানে আমি যখন গাজীপুরে ছিলাম, তো ওই জায়গায় মানে ভাইরা আসতো আর কি বিভিন্ন মোটিভেশন দেওয়ার জন্য। তো একটা ভাই বলছিল যে ওই ভাই যখন অ্যাডমিশনে আসে, ভাই অ্যাডমিশনে যখন আসে শর্ট থেকেই চান্স পেয়েছিল। ভাই আর অ্যাডমিশনে যাওয়ার পরেও রেফার পরীক্ষা দিচ্ছে। মানে ওইখানে যাওয়ার পরে যে সপ্তম সেমিস্টারে যে রেফার পরীক্ষাটা দেয়, মানে ওই রেফার পরীক্ষাটা ভাইয়া ওই অ্যাডমিশনে থাকাকালীন দিছিল। পরে মানে ভাইভির ওই শর্ট টাইম থেকেও চান্স পাইছে। তার মানে রেফার খাইলেই যে মানে হয়ে যাবে এমনটা কিন্তু না। রেফার খেয়েও আর কি ঘুরে আসা যায়। তো ওই ভাই যখন বলছিল তখন আর কি অনেক পাইছিলাম যে আসলে সম্ভব। ওয়াও! তাহলে তো আর মানে এর চেয়ে ভালো উদাহরণ কিছু হতেই পারে না। তো যাই হোক, আমার যদি উনি ক্লোজ হতো তাহলে আমি হয়তো ওনাকেও লাইভে এনে তোমাদের এটা একটা খুব একটা ইয়া দিতাম এই ব্যাপারে। তো যাই হোক, আশা করি লাইভে না আনতে পারলেও তোমাদের আসলে পারভেজ নাইম, আসলে তুমি হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছো। সে অ্যাডমিশন চলাকালীন সময় সে রেফার খেয়েছে, আবার সে সেইখান থেকে কামব্যাক করেছে। সো আসলে এর চেয়ে বেটার উদাহরণ হতে পারে না। আমি আসলে ফার্স্ট টাইম এরকম কোনো উদাহরণ শুনলাম। আমার নিজেরও ভবিষ্যতে এটা বলতে পারবো যে না, এরকম কিছু আছে। আর আমার একটা বন্ধুর কাহিনী বলি, আমার একটা ক্লোজ ফ্রেন্ড, সে ডুয়েটে চান্স পেয়েছে। সে যখন মানে তারও ওই একই অবস্থা, বুঝছো? ওই সময় সপ্তম সেমিস্টার আর কি রেজাল্ট দেওয়ার কথা, বুঝছো? সপ্তম সেমিস্টার রেজাল্ট তো পরে হয়, তার আগে জি তো ভাই। আমরা আর কি যেতে চাই। তো সে সময় আর কি দেখা গেছে যে তার খুব কয়দিন পড়াই হয়নি, সে ভাবছে সে রেফার্ড খাবে, কারণ তার পয়েন্ট কাটায় কাটায় 3 পয়েন্ট, মানে ফাইনাল সিজিপিএ কিন্তু কাটায় কাটায় তার 3 পয়েন্ট ছিল। সে সেখান থেকে ডুয়েটে চান্স পেয়েছে। ওই তো ওই শর্ট টাইমটা যে ইউটিলাইজ করতে পারছে।
অনেক সময় দেখা যায় যে ডিপার্টমেন্টের ফার্স্ট বয়দের চান্স হয় না, কিন্তু ওই 6 মাস বা 1 বছর যে ইউটিলাইজ করতে পারে তার আর কি চান্স হয়। তো প্রথম দিকে সে একটু খুব নার্ভাস ছিল যে তার আসলে রেফার্ড আসলে তো পুরা ইয়েটাই মাটি, এই আর কি। তো যাই হোক, এটা একটা ব্যাপার। তো এটা একটা সুন্দর মোশাররফ উদাহরণ টানলো। আশা করি বুঝতে পেরেছো।